বছরের প্রথম দিনটা আমাদের দারুণ আনন্দে কেটেছে। একসঙ্গে দুটো পিকনিক আমরা চুটিয়ে এনজয় করেছি। চলো কী কী করলাম দেখা যাক। তো সেদিন আমাদের যেতে একটু লেট হয়েছিল। গিয়ে দেখি যে রান্না শুরু করে দিয়েছে, আর এদিকে সাগরের দায়িত্ব পড়েছে মাংস টেস্ট করার। তাই ও ওর জিভের সাহায্যে মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করছে। আর এদিকে এরা 3 কেজি মাংসের পকোড়া শেষ করে আবার পকোড়ার খোঁজে এসেছে। তো তারপর আমরা চলে গেলাম অন্য পিকনিকে সবার সঙ্গে দেখা করতে। আর সেখানে গিয়ে দেখি যে খাওয়া দাওয়ার পর্ব চলছে, তাই আমরা সেই ফাঁকে একটু নাচ করে নিলাম। আর আমাদের নাচ দেখে মানি তো হেসে লুটোপুটি। মানিকে আমি হাত ধরে নাচতে বলছি, সেখানে মানি নাচ করা তো দূরে থাক, হেসেই যাচ্ছে। এর আগে নাকি কোনো দিন নাচেনি, তাই লজ্জা পাচ্ছিল। যাই হোক, তারপর আমরা নৌকা চড়ব বলে এক মাঝি কাকুকে ডেকে নিলাম। ইছামতির তীরে পিকনিক করব আর নৌকো চড়ব না, তা তো হয় না, তাই না? তারপর নৌকোয় আমরা বেশ খানিকক্ষণ ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিলাম। আর এখানে ভীষণ সুন্দর ভিডিও আর ছবি ক্যাপচার হচ্ছিল। আর শীতের দুপুরে হালকা মিঠে রোদে নৌকো চড়তে আমাদের দারুণ লাগছিল। বেশ খানিকক্ষণ নৌকো চড়ার পর আমরা আমাদের স্পটে ফিরে গেলাম। ওমা, গিয়ে দেখি ওরাও নাচ শুরু করে দিয়েছে। অগত্যা আমরাও আর দাঁড়িয়ে থাকি কেন, আমরাও ওদের সঙ্গে জয়েন করলাম। রান্না হয়ে যাওয়ায় এর মধ্যে কয়েকজন খেতেও বসে গেছে। আর আমাদের পকোড়া খেয়ে তো পেটে হাঁইঠাই অবস্থা। তাই ভাবলাম কিছুক্ষণ পরেই খাওয়া যাক। আমাদের আশেপাশে যারা পিকনিক করছিল তারা তখন পিকনিক শেষ করে বাড়ি যাওয়ার জন্য গোছগাছ করছে, আর আমরা তখন হুল্লোড়ে মেতে উঠেছি। ও হ্যাঁ, আমাদের পিকনিকের মেনু তো বলাই হলো না। আমাদের মেনুতে ছিল সাদা ভাত, ফ্রায়েড রাইস, ভেজ ডাল, চিকেন কষা, চাটনি আর পাঁপড়। তারপর বেশ খানিকক্ষণ মজা করার পর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো এইভাবেই আনন্দ করে আমাদের বছরের প্রথম দিনটা কেটেছে। তো চলো, টাটা।